মাত্র একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তেই ভেঙে যেতে পারে হাজারো মানুষের আজীবনের স্বপ্ন। ভাবুন, বহু বছর ধরে একটাই লক্ষ্য, আল্লাহর ঘর কাবা শরীফ গিয়ে হজ পালন করবেন। টাকা জমিয়েছেন, পাসপোর্ট করেছেন, পরিবারকে জানিয়েছেন ইনশাআল্লাহ এবার যাচ্ছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে যদি জানানো হয় আপনি 2027 সালের হজে যেতে পারবেন না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? কারা পড়ছেন এই নিষেধাজ্ঞার তালিকায়? আর কি কি নতুন নিয়ম মানতে হবে? চলুন পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। বাংলাদেশে 2027 সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে 27 জুলাই থেকে, চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক সবাইকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের নতুন রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এমন কিছু নির্দেশনা জারি করেছে যা হাজারো মানুষের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনে দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, কারা যেতে পারবেন না? প্রথমেই রয়েছে 15 বছরের কম বয়সী শিশু, অর্থাৎ পরিবারের সবাই হজে গেলেও এই বয়সের কোনো শিশু এবার হজে অংশ নিতে পারবেন না। এরপর আসে স্বাস্থ্যগত বিষয়। যাদের হৃদযন্ত্র, ফুসফুস, লিভার কিংবা কিডনির দুরারোগ্য ব্যাধি রয়েছে তাদের জন্য এবার হজের দরজা বন্ধ। এতেই শেষ নয়, স্নায়ুবিক রোগ কিংবা গুরুতর মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরাও এই তালিকায় রয়েছেন। এমনকি ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও কঠোর হয়েছে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে। যারা বর্তমানে কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি কিংবা রেডিওথেরাপি গ্রহণ করছেন তারা 2027 সালের হজে অংশ নিতে পারবেন না। জনস্বাস্থ্যের নিরাপত্তার বিষয়টিও এবার বিশেষ গুরুত্ব পেয়েছে। যক্ষ্মা কিংবা হেমোরোজিক ফিভারের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। আর নারীদের জন্য রয়েছে বিশেষ নির্দেশনা। যারা গর্ভাবস্থায় শেষ 2 মাসে রয়েছেন অথবা যাদের গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ তারা প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না, ফলে তারাও 2027 সালের হজে অংশ নিতে পারবেন না। এখন প্রশ্ন, নিবন্ধন করতে কত টাকা লাগবে? সরকারি কিংবা বেসরকারি দুই ব্যবস্থাপনাতেই প্রাথমিক নিবন্ধনের জন্য জমা দিতে হবে 3.5 লাখ টাকা। তবে তার আগেই বাধ্যতামূলকভাবে 30,000 টাকা দিয়ে প্রাক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপরও একটি গুরুত্বপূর্ণ সময়সীমা রয়েছে। যারা প্রাথমিক নিবন্ধন করবেন তাদের আগামী 10 ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় পার হয়ে গেলে সেই সুযোগ আর থাকবে না। নিবন্ধনের ক্ষেত্রেও রয়েছে একাধিক বিকল্প। সরকারি ব্যবস্থাপনায় হজ সিস্টেমের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকে নিবন্ধন করা যাবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসেবে অর্থ জমা দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 2027 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকতে হবে, অন্যথায় নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। এই নির্দেশনাগুলো ধর্ম মন্ত্রণালয় প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের নির্ধারিত রোড ম্যাপ অনুসারে। তাই যদি আপনি বা আপনার পরিবারের কেউ 2027 সালের হজে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজই এই শর্তগুলো ভালোভাবে যাচাই করুন। কারণ একটি ছোট্ট ভুল, একটি অযোগ্যতা কিংবা নির্ধারিত সময় মিস করলে হয়তো আরও একটি বছর আপনাকে অপেক্ষা করতে হতে পারে। হজ শুধু একটি সফর নয়, এটি একজন মুসলমানের জীবনে সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি। আর সেই স্বপ্ন পূরণের জন্য সময়মতো সঠিক প্রস্তুতি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।